নরসিংদী মনোহরদী থানাকে একটা যুবক ফোন দিয়েছে, কয় হুজুর আমার কইরা কইরা কামতে মনে চায়, বাবারে শেয়ার করে দিও, আমার ভাইরা যেন অনুপ্রাণিত হয়। নরসিংদী জেলা মনোহরদী থানা, গ্রামের নামটা আমি জানতে পারি নাই। একটা হিন্দু ছেলে 3 দিন আগে আমি ভাত খাইতেছিলাম দুপুরে, আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। আমি কই তুমি কে, কান্দো কেন? কই আমি একজন হিন্দু মানুষ। 3 দিন আগের কথা। আমি কই তুমি কান্দো কেন? আমি তো হিন্দু মানুষ, আমি মন্দিরে যাই, আমি আমাদের পূজা মণ্ডপে যাই, জীবনে কোনো দিন আমি ওয়াজ শুনি নাই। হুজুর ওই যে ডেক্সেটের অপারেটর যায়, ডেক্সেট বাজায় না, ডেক্সেটের অপারেটর, হুজুর আমি ডেক্সেটের একজন অপারেটর, এখানে আমি চাকরি, মালিকও হিন্দু, আমি নিজে কর্মচারী, আমিও হিন্দু। হুজুর আজকে 3 দিন আগে, কয় এই গত 3 দিন আগে ওই আমি ডেক্সেট বাজাই, তো ওই ডেক্সেটের কারবার ওই আমার মাঝ খালি শুনি কোন জায়গায় কোন ডেক্সেট কেমনে কি সেটিং করছে, এই কইতে কইতে করতে করতে আমের একটা ছবি বেশি আসছে আমার ইউটিউবের মধ্যে। পরে আমি গেলে হুজুর ডাকে একটু দেখি, পরে আমি টিপ দিছি, ও আস আমার জীবনে আমি এত কান্দা কোনোদিন নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, সবনে এসে বলো না কোথায় লোক গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া বাজান রে। 12টা বছর ডক্টরি ওদিকে বাদ দিন, আমার থাকলাম না, সময় অনেক হয়েছে। 12টা ভাষার থিসিস যিনি করেছেন, 50 লক্ষ মানুষের একজন লিডার। খ্রিস্টানদের কিতাব কিনলেন, পড়লেন, মজা লাগে না। হিন্দু ভাইদের রামায়ণ কিনলেন, মহাভারত আরো যা কিছু আছে পড়লেন, মজা লাগে না। বৌদ্ধ ধর্মের বই কিনলেন, তার ভালো লাগে না। এইভাবে অনেক ধর্মের কিতাব কিনলেন, ভালো লাগে না। শেষ পর্যন্ত আমাদের মুসলমানদের নূরের নবীর জীবনী মোবারক কিনলেন, কিনে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, স্ত্রী যেন না জানতে পারে, কিতাব পড়তেছেন আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক। এরশাদ যখন ক্ষমতায় তখনকার ঘটনা, বেশি দিন হয় নাই এখনো। বাজান রে, ওরে বাজান, আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক পড়তেছেন, যতই পড়ে ততই হাবিবের জন্য মায়া লাগে। প্রমাণ এটা 3 দিন আগে হয়ে গেল। আমার নূরের নবীর জীবনী মোবারক পড়লে পাগল না হয়ে কেউ পারবে না। ডাক্তার শিব শক্তি কিতাব পড়তেছেন আমার নূরের নবীর জীবনী মোবারক। পড়তে পড়তে এক সময় আমার নূরের নবীর জন্য মায়া লেগে গেল, চোখে দিয়া পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে, নবী নবী কইরা কাঁদতেছে। এখন নবীজি মুসলিম শরীফের মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে। তিনি বললেন ফারাআইতু, নবীজি বলেছেন ফারাআইতু, আমি কতটুকু দেখি, আমার জবান মোবারকেই শোনো। কোন আলেম বললে তোমরা মানবা না, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে জবান মুবারক বলে যায় আমি কতটুকু দেখি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই দেখি। সুবহানাল্লাহ। শিব শক্তি কাঁদতেছে নবী। এখন আবার এই কথা যদি কেউ সন্দেহ করে, আল্লাহকে বন্ধুর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না। মারহাবা। হাবিবুল্লাহর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না। 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। মাশাআল্লাহ। মারহাবা। কাজ যদি হাদিস যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ দলিল দিয়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 15-20 মাশাআল্লাহ। আল্লাহ বলে দিলেন নবীজিকে সন্দেহ করবা না। নবীকে যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ বলে দিলেন অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলছি, আমার রসুলও সত্য বলছি। নবীজি বললেন আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তা পাগলা কানতেছে, নবী দেখতেছে। মারহাবা। কানতে কানতে বাচ্চারাও দেখবেন অনেক থামাইতে চাইছেন, ও শুনে 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 পু পু কত কথা কথা হয় না, কিন্তু খালি কান দিক, শেষ পর্যন্ত কান থেকে দেখে গেছে। এই ডক্টর শিব শক্তি নবী 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 করে কানতে কানতে পাগলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে পাগলার সাথে দিদার দিলেন। পাগলায় হিন্দু, সুবহানাল্লাহ। পাগলার সাথে দিদার দিলেন। দিদার দিয়ে কে আমার মহব্বতে কান্দা তুই বেঈমান হইয়া কবরে যাবি, এটা হতেই পারে না। তোর কান্না আমি দেখেছি, এই জন্য তোকে কালেমা পড়ানোর জন্য আমি মদিনার কামলিওয়ালায় আসছি। আর দেরি কেন, আর দেরি কেন? ডান হাত খানা দেখ, আমার ডান হাত মোবারকের সাথে লাগিয়ে পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও পড়ছে, মুসলমানও হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। এখন পাগলায় দেখে জীবনে যেই পারফিউম বুঝলেন, এই যে বিদেশ থেকে নাইলে, বিদেশ থেকে আসলে বলা কথা কয় না, কা বিদেশ থেকে নাইলে এটা বেশি মাখে, কথা কয় না। মাইকটা চায়ের দোকানে মানুষ যেন আমার পাশে বসতেই কয় এটা বিদেশি বিদেশি, কথা কয় না, কা আমার ভরুত্তরের কথা কইতেছে। এই ব্যাপারে গজল আমি একটা লিখেছি, সানসেই সান্দুর ব্যাপারে কইছে নবী আমার মতো হ্যাগলে গিয়া আতরা আগর বড়ি স্পেরে যাহাই বলো না, মিসকো থেকে অনেক দামি নবীর প্রাচীন। আমার হাওয়া কয় না, আরে আতরা আগর বড়ি স্পেরে যাহাই বলো না, মিসকো থেকে অনেক সুবাস নবীর প্রাচীন। এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি বিশে নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের কমছে, জ্বর কমছে, শরীর মুছায় দাও। এই আমি মাইক ছেড়ে আসতেছি ইনশাল্লাহ। শরীর মুছায় দাও, শরীর মুছায় দাও, শরীর মুছায় দাও। অনেক জ্বর আমার বডিটা, জ্বরে কাঁপতেছে সে। যাক ওয়াজ আল্লাহ দিলে হয়ে গেছে, মাঝখানে হইলে তো মাইক ছেড়ে যাওয়ার লাগছে। এই ঘটনা আমাদের চাঁদপুর হাজীগঞ্জের রেলগেট আছে না, রেলগেটের পাশে কোন গ্রাম ভুলে গেছি, আমার ওয়াজ না করে চলে যেতেছিল। তোমার ভাই যেই বছর হয়েছে ওয়াজ না করে চলে যেতেছিল রেলগেটের সাথে যে গ্রামটা হাজীগঞ্জের না হইতে পারে এখানে আমি ওয়াজ না করে, আমার বাবু 14 বছর পর আল্লাহ বাচ্চা দিছে, সেই বাবু অসুস্থ,
পরে হসপিটালে রাইখে আমি আসছিলাম মাহফিলে, পরে এরা স্যাক্রিফাইস করছে। আমি আধা ঘন্টা বা 35 মিনিট কথা বলে পরে চলে গেছিলাম। তো আজকে আল্লাহ দিলে আপনাদেরকে আল্লাহ দয়া করছে। আমার কিছু করার আছে? আমার কিছু করার নেই। 12:30টার কাছাকাছি সময় হয়ে গেল। এত লম্বা ওয়াজ এখন আর আমি করি না, করতে পারিও না, সম্ভব শরীর দুর্বল হয়ে গেছে। তো আল্লাহর কাছে আমানত রেখে গেলাম আপনাদেরকে, অনুরোধের সুরে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাইলে মাহফিল করা শোনা সার্থক হবে। রমজান মাস আসতেছে 3 মাস পরে, 3 মাস পরে রোজা রাখা ফরজ। রমজানের রোজাটা রাখতে হবে। বাবা মা যদি বেঁচে থাকে কষ্ট দিয়েন না। জীবনে যদি বড় হতে চান তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না, আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে। এরপরে সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, এটা দিবেন না। বাবা রে, কি বাবা ট্যাবলেট বলে বাইরেছে নেশা, সমাজ নষ্ট হয়ে গেল, পুরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আব্বা, আমি নিজের চোখের দেখ অনেক বড় লোকের পুত এই নেশায় ঢুকে একবার তার জীবন বরবাদ হয়ে গেছে। শেখ হাসিনা হসপিটালের পাশে এদের একটা আড্ডা আছে, নিজের ইঞ্জেকশন নিজে দেয়, মানে নেশার ইঞ্জেকশন আর কি। একটা দেখলাম খুব দেখতে সুন্দর ছেলেটা, আমি গাড়ি থামায় বললাম, আব্বা তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়? বললো বড় একটা লোকের পরিচয় দিল, অমুক বাসা, অমুক লোক, আমার বাবা অমুক কলেজের প্রফেসর। তুমি কি তোমার বডিটা দেখেছো? হুজুর বাঁচতেছি না, আমি না খাইলে মনে হয় মারা যাবে। নাউজুবিল্লাহ। এটা এমন একটা ব্যাধি যেটা আপনি একবার যদি ঢুকে যান আর ফিরা, যদি আল্লাহর দয়া না হয়, আর ফিরে আসার কোনো সম্ভাবনা যুবক, একবারে তুমি ধ্বংস হয়ে যাবে। না তোমার পৃথিবী হবে, না তোমার আখিরাত হবে। এটা চিন্তা করে এদিক থেকে তুমি বেঁচে থাকো। এই মোবাইলটা, আমি এখন ওই রকম বুড়া হইনি, বয়স হয়েছে আমার, কিন্তু আমি কিন্তু এই মোবাইল চালাই না, শুধু বাবাদের সাথে আপনাদের সাথে একটু যোগাযোগের জন্য লাগে। মাদ্রাসা চালাই, দূরের থেকে কেমনে কি করলে জানি দেখা যায়, ছাত্ররা কি করে, শিক্ষকরা কি করে, অ্যাপস নাকি বাইরেছে, তো এরা দেখছি, দেখা যায়। আমি হাজীগঞ্জে ওয়াজ করি, কিন্তু মাদ্রাসা কি করতেছে দেখতে পারি, চিটাগাং গেছি আমি দেখতে পারি, সৌদি আরব গেছি আমি দেখতে পারি। এই জন্য নাইলে এই মোবাইল কোনো দরকারই নেই। সত্যি বললাম, আজকে এটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এমন কোনো ফালতু জিনিস নেই এটার মধ্যে নাই, এমন ফালতু জিনিস খালি মুখের সামনে বলবে, সবাই বলবে নাউজুবিল্লাহ, সমাজ ভালো থাকবে। এই জন্য যুবক, এখান থেকে যারা দূরে থাকতে পারবা ইনশাল্লাহ তত ভালো থাকতে পারবা। তো এই আবদার রেখে মোনাজাত তাহিরি দিও। একটা রিকোয়েস্ট, আজ না কাল তুমি যাইবে কবরে, অনেক বোঝে না, স্ত্রীকে দিই আমার আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে ও দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার রোজাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে, তোমার যাইতে গো বাজান, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি গো, ঘর করলা বাড়ি চলো গাড়ি গো, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া, ও আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে